नमस्कार बंधुरा ভিলেজ পরিমণি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো এবছরও একটা আমড়ার আচারের রেসিপি আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। এবছর আচার এখনো বানানো হয়নি, তো এই এসেছি আমড়া গাছের কাছে। গাছটা অনেকটাই বড়, এই গাছের আমড়া পেড়ে আচার বানিয়ে আপনাদের সঙ্গে ভিডিও আগে শেয়ার করেছি। তো পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে। গাছটা অনেক উঁচুতে, তাই একটা লগি নেওয়া হয়েছে, বাঁশের লগি, ওটা দিয়ে ভাঙা হচ্ছে। নিচের দিকে কিছু ছিল, ওইগুলো ভেঙে নেওয়া হচ্ছে। নিচের দিকেরগুলো ভেঙে নেওয়া হয়েছে বন্ধুরা। উপরের দিকে অনেক হয়েছে, প্রচুর আমড়া হয়েছে গাছে। সিঁড়ি লাগিয়ে আবার ঘরের চালার উপর উঠে ভাঙা হচ্ছে। এইভাবে ভাঙতে হবে। আমড়াগুলো খুব বেশি বড় হয়নি, মোটামুটি, খুব ছোটও নেই, আবার আঁটিটা শক্ত হয়েছে। এখানে দেখুন বন্ধুরা, একটা জোঁক। বর্ষাকালে গ্রামের দিকে এগুলো প্রচুর দেখতে পাওয়া যায়, আর আমার তো ভীষণ ভয় এগুলোতে। তো আমড়াগুলো কুড়িয়ে নিই। আমরা সব কুড়িয়ে নিয়েছি, এবার আমরা নিয়ে চলছি রান্নার ঘরের দিকে। চলুন এবার রান্না করব। আর এই যে এলাকাটা, এটা আমাদেরই, পুরো বাগানটা আমাদের। তো রান্নাঘরে গিয়ে আচারটা শেয়ার করব আপনাদের সঙ্গে। আর এখন তো রোদ সেভাবে হচ্ছে না, মেঘলা আকাশ, তাই রোদে দেওয়ার কোনো সুযোগই নেই। আমি এমনিই বানাবো। তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জল কিন্তু নেই একটুও জল রাখলে চলবে না। শুকনো অবস্থায় খোসা ছাড়িয়ে নেব। কয়েকটা বেশ শক্ত হয়েছে আঁটিগুলো, তো এইভাবে 4 টুকরো করে কেটে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, একদম পাতলা করে, হালকা করে খোসা ছাড়িয়ে নেব। তারপর আমি আচারটা বানাবো। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আমার পাশে থাকুন। যেসব বন্ধুরা পাশে আছেন অলরেডি, ওনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করে যান। আচারের জন্য যেসব মশলা লাগছে, গোটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, পানমৌরি, গোটা জিরে আর গোটা সর্ষে আছে। তো আমি প্রথমে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা শুকনো খোলায়।
হালকা আঁচে মশলাগুলো ভেজে নিচ্ছি। হালকা আঁচে ধীরে ধীরে করে মশলাগুলো ভাজতে হবে, না হলে মশলাগুলো জ্বলে যাবে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি ভেজে নেব গোটা কালো সর্ষে। কালো সর্ষের একটা আলাদা স্বাদ হয়, কালো সর্ষে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আচার আপনারা সবাই জানেন সর্ষের তেলেই বানানো হয়। তো এখানে দিয়ে দিচ্ছি লবণ। তেল ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আমড়ার টুকরোগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি। ভালো করে ভেজে নেব, একদম বাদামি করে। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনারা বুঝতে পারবেন সবটাই। আর ওই তেলের মধ্যে ভাজতে ভাজতে আমড়াগুলো সেদ্ধও হয়ে যাবে। আর যদি কেউ আচারের মধ্যে তেল বেশি পরিমাণে দিতে চান, অনেকে আচারে তেল খেতে পছন্দ করেন, তো বেশি তেল দেবেন, তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে হবে। তো আমি তেলটা পরে দেব, গরম করে ঠান্ডা করে দেব, আপনাদের অবশ্যই দেখাবো। তেল বেশি পরিমাণে দিলে আচার কিন্তু অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। আর আচারে তেল দিয়ে মুড়ি মাখিয়ে খেতে তো অসম্ভব ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আমড়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে আসছে ধীরে ধীরে, আর হালকা বাদামি রঙও হয়ে এসছে। এবার আমি চিনি দিয়ে দেব। পরিমাণ মতো মিষ্টি আপনারা অবশ্যই দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। চিনি দিয়ে হালকা আঁচে আমি নাড়তে থাকবো। ধীরে ধীরে কিন্তু চিনি মিলিয়ে যাবে। দেখুন ধীরে ধীরে গলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াতে হবে যতক্ষণ না চিনি গলে যায়। চিনি কিন্তু পুরোপুরি গলে গেছে। এবার আমি মশলা রেডি করে নিয়েছি। একটা মিক্সার জারে শুকনো লঙ্কা আলাদা করে গুঁড়ো করেছি। আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর সমস্ত মশলা একসঙ্গে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। সব মশলা আমি ঢেলে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। আচারটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে অসম্ভব মজাদার হয়েছে। এই সময় বাজারে প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যাচ্ছে, তো আপনারাও সবাই আমড়ার আচার বানিয়ে রেখে দিন, সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। অনেকে হিং দিতে পছন্দ করেন, যদি হিং দিয়ে বানাতে চান হিংও দিয়ে দিতে পারেন। আর 3-4 বছর সংরক্ষণ করে খেতে পারেন ভিনিগার দিয়ে দিলে, কোনো সমস্যা হবে না। ভিনিগার দিয়ে একটা আচারের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, যদি দেখতে চান দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এবার আচারটা খেয়ে আপনাদের দেখাবো। আর তেল গরম করে আমি মেশাবো আচারের সঙ্গে।
সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আমরা নরম হয়ে গেছে একদম।